কোথায় যাচ্ছ? দাদু বাড়িতে কেন যাচ্ছ? ইনশাআল্লাহ। তুমি কোথায় যাচ্ছ? আমি দাদু বাড়ি যাচ্ছি। দাদু বাড়িতে যে কি করবে? ঈদ করব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা যাচ্ছিলাম ওয়ারেফতার দাদুর বাসায় সবাই মিলে একসাথে ঈদ করার উদ্দেশ্যে। তো ওয়ারেফতা হাতে একটু মেহেদি পড়েছিল। ওয়ারেফতা খুব বেশি এক্সাইটেড ছিল ওর বোনদের সাথে ওর দেখা হবে। ও সারা দিন যাওয়ার পর থেকেই বোনদের সাথে খেলা করছিল। তো সারা দিন খাওয়া দাওয়া ঘুম কিছুই নাই, সব বাদ দিয়ে ও বোনদের সাথে খুব এনজয় করছিল। মামি, তুমি কোথায় আসছো? এই যে তুমি কোথায় আসছো? আমি আছি দিদি বাসায় আছি। দাদু বাড়ি? হ্যাঁ, দাদু বাড়ি। হ্যাঁ, তুমি কেন আসছো দাদু বাড়িতে? মনে হচ্ছে ঈদ করতে। ঈদ করতে। যাও, তোমার আপু কোথায়? তোমার আরিবা আপু কোথায়? আইবা তোমার আরশিয়া আপু কোথায়? আসিয়া। তোমার ফিওনা আপু কোথায়? হ্যাঁ, সবাই। তো আমিও ওকে ওর মতোই ছেড়ে দিয়েছিলাম। ও যেহেতু খুব এক্সাইটেড ছিল। তো সারাদিন এভাবেই কাটলো আমাদের। পরের দিন ঈদ, বাচ্চারা সবাই মেহেদি টেহেদি পড়েছিল। তো ওয়ারেফতা ওদের সাথে মেহেদি নিল হাতে। এই ছোট্ট বাবুটার নাম জয়ী। ও হচ্ছে ওয়ারেফতাদের সবার ছোট বোন এবং এটা ওর প্রথম ঈদ। ওয়ারেফতা ওকে পেয়ে খুবই খুশি ছিল। তো এইভাবেই আমাদের চাঁদ রাতটা কাটলো। তো ওয়ারেফতাকে রাতে শাওয়ার করাই আমি প্রতিদিন। তো শাওয়ার করিয়ে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছি। তো সকালবেলা যখন ওর বোনরা সবাই ঈদের ড্রেস পরবে, তো ও রেডি হওয়ার জন্য খুব বারবার বলছিল। তো আমি ওকে রেডি করানোর জন্য শাওয়ার করাতে নিয়ে গেলাম। তখন যা দেখলাম সেটা আসলে খুবই কষ্টদায়ক। শরীরে আমি দেখতে পেলাম চিকেন পক্স। ওর এগুলো নিয়েও ওর শরীরটা অবশ্যই খারাপ লাগছিল। তারপরেও সবার সাথে খেলাধুলা করছিল। তো আমি আর দেখে আর স্থির থাকতে পারিনি। আমি তৎক্ষণাৎ এভার কেয়ারে এমার্জেন্সিতে চলে আসি ওয়ারেফতাকে নিয়ে। এই যে, তো ওকে আইসোলেটেড করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। আমরা ওয়েট করছিলাম সেখানে। যেহেতু ওই বাসাতেও অনেকগুলো বেবি ছিল, তো এটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম। আমার বাচ্চাটা ঈদের দিনে নিজের ড্রেস কিনে পছন্দ করে কিনলো এবার, কিন্তু ঈদের ড্রেসটাও সে পরতে পারলো না। শরীরে খুব পরিমাণ খুবই ইচিং হচ্ছিল। তো জীবন কতটা অনিশ্চিত দেখেন। আমরা পরিকল্পনা করি একটা, আমাদের জীবনে হয় একটা। জীবন নিয়ে চিন্তা করার আসলে কিছু নাই, কারণ পরিকল্পনা এক জায়গা থেকেই হয়। সব কিছু মিলে আল্লাহর উপর ভরসা রাখতে হয় এবং এটাই আমাদের উচিত। এই দেখেন, তো ওয়ারেফতারা যে হাতে মেহেদি পড়েছিল সেগুলোর কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ও খুব মন খারাপ হয়ে গিয়েছিল যখন আমরা চলে আসছিলাম। তো এভাবেই আমাদের ঈদ কাটলো। সবাই ওয়ারেফতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।